নমস্কার বন্ধুরা, ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমার ভিডিওতে থাকছে হাইব্রিড ধনিয়া পাতা চাষের বিস্তারিত তথ্য। কম সময়ের মধ্যে উৎপন্ন হওয়া মশলা ফসলগুলির মধ্যে অন্যতম ধনিয়া পাতা। ধনিয়া পাতা শীতকালীন ফসল হলেও বর্তমানে হাইব্রিড ধনিয়া পাতা সারা বছরই উৎপন্ন করা যায় এবং সারা বছরই বাজারে ভালো চাহিদা থাকে। হাইব্রিড ধনিয়া পাতা গাছের রং এবং গাছের গঠন মোটা করতে পারলে বাজারে ভালো দাম পাওয়া যায়। জমি নির্বাচন: উর্বর দোআঁশ বা এঁটেল মাটিতে ধনিয়া পাতা চাষ করা যায়। জমিতে অবশ্যই জল নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। জমি 4 থেকে 5টি চাষ দিয়ে ঝুরঝুরে করে মাটি তৈরি করে নিতে হবে। চাষের সময় জমিতে সার ছড়িয়ে দিতে হবে। সার প্রয়োগের মাত্রা: ধনিয়া পাতা গাছের সঠিক বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করতে হবে জমির মাটির উর্বরতা শক্তি বজায় রাখার জন্য। কাঠাপ্রতি গোবর সার 10 কেজি বা 1 বস্তা, সরিষার গুঁড়ো খোল 2 কেজি, এনপিকে সার সুফলা 15-15 2 কেজি, গুঁড়ো ফসফেট 2 কেজি। এছাড়াও অনুখাদ্য 200 গ্রাম। অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করবেন, কারণ হাইব্রিড ধনিয়া পাতার গাছ গঠনে অনুখাদ্যের বিশেষ অবদান রয়েছে। বীজ সংগ্রহ এবং বীজ বপন পদ্ধতি: যে কোনো বিশ্বস্ত বীজের দোকান থেকে হাইব্রিড ধনিয়া বীজ সংগ্রহ করবেন এবং বীজ 7-8 ঘন্টা রোদ দেওয়ার পর বীজ ঠান্ডা করে নেবেন। ধনিয়া বীজ বেশ শক্ত, অঙ্কুরোদ্গমে বেশ সময় লাগে, তাই এই বীজ বপনের আগে বীজগুলি একটি সুতির কাপড়ে বেঁধে ভেজালে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয়। তাই বীজগুলি কাপড়ে বেঁধে কার্বেন্ডাজিম বা ব্যাবিস্টিনে ভিজিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবেন। সমস্ত চাষ দেওয়ার পর বীজ ছড়িয়ে মই দিয়ে জলসেচ দিয়ে দেবেন। 1 কাঠা জমির জন্য 100 গ্রাম বীজের প্রয়োজন হয়। অনেক সময় আস্ত বীজগুলি অর্ধেক করেও বপন করা যায়, তবে আস্ত বীজ বুনলে গাছের গোড়া মোটা হয় তাড়াতাড়ি। বীজ অঙ্কুরোদ্গমের 15 দিন পর কিছু চারা তুলে নিতে হবে, যাতে প্রতিটি চারার মধ্যে কমপক্ষে 4 আঙুল দূরত্ব থাকে। এই সময়েই জমির আগাছা পরিষ্কার করে জমির মাটি আলগা করে জলসেচ দেওয়ার পর কাঠাপ্রতি 1 কেজি ইউরিয়া প্রয়োগ করবেন এবং 30 দিন পর আরেকবার জমির মাটি আলগা করে 500 গ্রাম ইউরিয়া প্রয়োগ করবেন কাঠাপ্রতি। জমিতে বাড়তি জল জমতে দেবেন না। হাইব্রিড ধনিয়া পাতা চাষে গরম ও বর্ষার মরশুমে সাদা পলিথিন দিয়ে চাল করে দিলে গরমেও ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া গাছে তরল ইউরিয়া স্প্রে করলে গাছের সৌন্দর্য ভীষণভাবে বৃদ্ধি পায়। তাই সপ্তাহে 1 দিন তরল ইউরিয়া স্প্রে করতে পারেন। শীতকালে ধনিয়া পাতায় কোনো রোগ দেখা না গেলেও গরমকালে জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এজন্য জাপ পোকা দমনের কীটনাশক প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: বীজ বপনের 1 মাস পর থেকেই ধনিয়া পাতা সংগ্রহ শুরু করা যায় এবং টানা 1 থেকে 1.5 মাস ধনিয়া পাতা সংগ্রহ করা যায়। কিছু গাছ রেখে দিলে গাছে বীজ হবে। 1 কাঠায় প্রায় 7 থেকে 10 কেজি বীজ পাওয়া যায়। একই জমিতে ধনিয়া পাতা 1 মরশুমের মধ্যে কয়েকবার চাষ করা যায়, যদি কিনা বীজ তৈরির জন্য না রাখা হয়। ধনিয়া পাতা চাষ আপনার পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি একটি বাড়তি অর্থ উপার্জন হবে সারা বছরের জন্য। শীতের মরশুম বাদ দিলে ধনিয়া পাতার চাষ খুবই কম দেখা যায়, কিন্তু বাকি সময় দাম তুলনামূলক বেশি থাকে। সুতরাং মাত্র 1 কাঠা জায়গায় সারা বছরব্যাপী এই হাইব্রিড ধনিয়া পাতা চাষ করুন এবং বছরব্যাপী একটি বাড়তি অর্থ উপার্জন করুন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।